নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে সয়াবিন আলুর নিরামিষ ঝরঝরে পোলাও বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য কড়াতে তেল হালকা গরম করে নিয়ে সামান্য একটু নুনের ছিটে দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। প্রায় মিনিট দুয়েকের মতন আলু নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর সয়াবিনের বড় দানাগুলোকে উষ্ণ গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে বেশ বারে বারে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপরে সয়াবিনের দানাগুলোকে বেশ ভালো করে জল নিংড়ে নিয়ে আমি আলুর সাথে দিয়ে দিলাম। এবার সয়াবিনের দানাগুলো আলুর সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নিয়ে কড়া থেকে নামিয়ে রাখলাম। এরপর কড়াতে আবারও খানিকটা একটু তেল দিয়ে দিলাম, আর ওই তেলে সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ছেড়ে ফোড়ন দিলাম, আর সাথে আমি সামান্য একটু শাহি জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পরে থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম। এরপর আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর সাথে একটা ছোট সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে কষিয়ে নেব। আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আমি মশলাতে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম, সাথে সামান্য জিরের গুঁড়ো দিলাম, আর ভালো একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, আর সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি টক দইয়ের মধ্যে সামান্য একটু কাসুরি মেথি ভিজিয়ে রেখেছিলাম, আর সেই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। সাথে টক দইয়ের বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে এই টক দইয়ের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না দইয়ের বাড়তি জলটা শুকিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে প্রায় মিনিট দুই তিনেকের মতন মশলা নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে দইয়ের জল শুকিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে এসেছে। এই সময় আমি সামান্য একটু কেওড়া জল মশলাতে দিয়ে দিলাম, আর বেশ ভালো করে কেওড়া জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি ভেজে রাখা আলু, সয়াবিনের টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। আর এরপরে আলু, সয়াবিনের টুকরোগুলো মশলার সাথে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আর সয়াবিন আলু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আমি সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলা দিয়েও আমি সয়াবিন আলুর সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। এরপর আমি বাসমতি চাল বেশ ভালো করে জলে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চাল আমি দিয়ে দিলাম। এবার এই চালের সাথে মশলা, আলু, সয়াবিন বেশ ভালো করে নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে নেব। আর এভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন মশলার, সয়াবিন, আলুর সাথে চাল বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি কড়াটা নামিয়ে রেখে প্রেসার কুকারে এই সব কিছু দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দিলাম, আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এতে পোলাওটা একটু ঝাল ঝাল হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কেননা টক দই দেওয়া হয়েছে আর টমেটো দেওয়া হয়েছে। আর শেষে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এই সময় একটু নুনটা চেক করে নিতে হবে, কেননা প্রেসার কুকারে সিটি দিয়ে দেওয়ার পরে নুনটা আর আলাদা করে দেওয়া যাবে না। এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি একটা মাত্র সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব, আর একদম ঠান্ডা হয়ে যাবার পরে আমি এই পোলাও সার্ভ করব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।